সাইকেলের চাকা নিয়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, কি সুন্দর শান্তি ছিল। এখন ভাবতাম যে আমরা বড় হয়ে টাকা কামাবো, লাখ লাখ টাকা কামাবো, গাড়ি বাড়ি হবে, কিন্তু গাড়ি বাড়ি হয়েও এখন মানুষের মনে শান্তি। কি করে শান্তি আসবে? মানুষ আর আগের মতো আছে? মানুষ আর আগের মতো নেই, ওই কারণে মানুষের মনেও তো শান্তি নেই। তো সেই সম্পর্কে একটি গজল শোনাবো, দেখবেন। এই তো যুগ, আমরা মুসলমান, আমরা জানি কোনটা হারাম কোনটা হালাল, কিন্তু জেনে শুনে সব কিছু করি। দুধের দোকান যদি কেউ স্পেশাল চকচকে করে চলবে না, দুধওয়ালা বাড়ি বাড়ি গিয়ে দুধ দিয়ে আসবে, বাচ্চা খাবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, কিন্তু সেই দুধওয়ালার পয়সা বাকি রাখবে। দুধওয়ালা আবার কিছু বললে রেগে যাবে। কিন্তু মদের দোকানে আমাদের মুসলমান ভাইয়ের কতজন লাইন দেয় বলুন তো? আগে টাকা পেড করা হয়। আমি একটা মদ করে সঙ্গে কথা বলছিলাম, বলি কি ব্যাপার, এরকম এরকম ব্যাপার। তো আমাকে বললো, দাদা আগে পয়সাটা দিতে হবে, তবে ও দেবে জিনিসটা। তার মানে ভাবুন, এখানে আগে পয়সা দিচ্ছে, আর এখানে দুধওয়ালা আগে খাইয়ে দিচ্ছে, 1 মাস পর পয়সা দিচ্ছে, তাও বেটার গায়ে লেগে যাবে। তো কি করে শান্তি আসবে? তো সেই সম্পর্কে একটি একদম নতুন গজল শোনাবো। তো কেউ খারাপ মাইন্ডে নেবে না, এর মধ্যে অনেক কিছু কথাবার্তা আছে, এই কথাগুলো শুনলে হয়তো খারাপ লাগবে। তো লিখছে, দেখুন। যেমন ছিল চন্দ্র সূর্য, যেমন ছিল চন্দ্র সূর্য, তেমনি দেখা যায়। যেমন ছিল চন্দ্র সূর্য, তেমনি দেখা যায়। সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। যেমন ছিল চন্দ্র সূর্য, তেমনি দেখা যায়। সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। দেখো সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। যেমন ছিল পাহাড় নদী, তেমনি বয়ে যায়। সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। ওগো সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। রাত ছিল আধারিতে, রাত ছিল আধারিতে, দিনে ছিল আলো। পাল্টায়নি কোনো কিছু, সবই আছে ভালো। তবে মানুষ আজ পাল্টে গেছে, আগের মতো নয়। পরে আজ আপন হলো, শত্রু যে নিজের ভাই। ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায়, ওগো ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায়। সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। ওগো সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। এই কলিটা, এই কথাটাই কেউ খারাপ মাইন্ডে নেবে না, ভালো করে চিন্তা ভাবনা করবে। লিখছে দেখুন, দুধ খেলে ফায়দা আছে, মদ খেলে ক্ষতি। তাই দুধের দোকান অন্ধকারে, মদের দোকানে বাতি। আসল সোনা যায় না চেনা, নকল সোনা ভালো। আর নিজের বউ ভালো লাগে না, পরের বউটা ভালো। খারাপ ভাববে না। দেখবেন বিয়ের পরে এখন বেশি অশান্তি হয় না আমাদের ঘরে। কেন? এই নিজের বউ আমাদের ভালো লাগে না বলে তো অন্যজনের দিকে তাকাই না। ভালো না? খারাপ ভাববে না। শুধু আমরা নিজেদের স্বামীর কথা বলি না, এই আমাদের ডিজিটাল যুগ, স্বামী স্ত্রী দুজনাই এখন মানুষ আস্তে আস্তে এমন একটা খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে যে বলে বোঝাতে পারা যাবে না। হয়তো অনেকে বলেন, আমি বললাম বলে কেউ খারাপ ভাববে না। লিখছে দেখুন, আসল সোনা যায় না চেনা, নকল সোনা ভালো। আর নিজের বউ ভালো লাগে না, পরের বউটা ভালো। ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায়, ওগো ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায়। সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। ওগো সব আছে জগতে, আগের মতো শান্তি নাই। শেষ কথা লিখছে দেখুন, সুদ দেওয়া হারাম, আরে সুদ নেওয়া হারাম। আর সুদের টাকা
থাকলে পেটে হবে না রে আরাম। মদ খোর দেখলে আমরা ঘৃণা করি, মদ খেয়েছে, কিন্তু আমরা সুদ খেয়ে আমরা সবাই সামনে ঘোরাফেরা করছি, কিন্তু মদ খেলেও ক্ষতি আছে। মদটা হারাম, সুদ খেয়েও আল্লাহ হারাম করেছে। সুদ কতটা হারাম সবাই জানা আছে, কিন্তু জেনে শুনে আমরা খাই। এই দুনিয়াতে তুমি শান্তি খোঁজো, লিখছে দেখুন, সুদ দেওয়া হারাম আর সুদ নেওয়া হারাম, আর সুদের টাকা থাকলে পেটে হবে না রে আরাম। বন্ধনের ওই সুদের টাকা প্রতি ঘরে ঘরে, আর উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে, উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে। বলছে মইদুল ইসলাম কবর পাবি না ঠাঁই, বলছে মইদুল ইসলাম কবর পাবি না ঠাঁই। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। এবার আপনারা খুলেন,